আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো নেস্টেড ক্লাস অ্যান্ড হচ্ছে ইনার ক্লাস নিয়ে। তো নেস্টেড ক্লাস আর ইনার ক্লাস কি? ইনার ক্লাসও যেমন হচ্ছে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসকে ডিক্লেয়ার করা, নেস্টেড ক্লাসও তো একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা। আমরা যেমন কন্ডিশন এবং লুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নেস্টেড লুপ মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। নেস্টেড কন্ডিশনের ক্ষেত্রে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন। তেমনি আমাদের এখানে নেস্টেড ক্লাসও আছে যেটা হচ্ছে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসকে ডিক্লেয়ার করা। তো এখন আমরা দেখব হচ্ছে নেস্টেড ক্লাস, এরপর আমরা ইনার ক্লাসটা দেখব। তবে ২ টা ক্লাসের মধ্যে এক পার্থক্য আছে। পার্থক্যটা কি আমরা করতে জেনে নেব। আমরা একটা নিচে একটা ক্লাস ডিক্লেয়ার করি। সরি, ক্যাপস লক এ ক্লিক করেছিলাম। ক্লাস এটার নাম দিলাম হচ্ছে আমরা ধরেন যে আউটার। ঠিক আছে? আপনি যেকোনো নাম দিতে পারেন। আমি আউটার দিলাম। দেন এখানে আমি এটার ভিতরে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দেই। ভ্যাল আমি ধরেন এটার ভিতরে দিলাম হচ্ছে এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড অফ নেস্টেড ক্লাস। ঠিক আছে? নেস্টেড ক্লাস। এটা দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটা ক্লাস নেব। এই ক্লাসটার নাম দেব হচ্ছে নেস্টেড। যেহেতু এটা আপনি যেকোনো নাম দিতে পারেন। কিন্তু আমি নেস্টেড দেই এখানে। হ্যাঁ? আপনি যেকোনো নাম দেন বোঝার জন্য। বাইরের ক্লাসটা আউটার দিলাম। ভিতরের ক্লাসটাকে নেস্টেড দিলাম। নেস্টেড দেওয়ার পর আমি এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করি। ধরেন যে b equal to inside of nested class. ওকে? আমরা ডিক্লেয়ার করলাম। এখানে একটা ফাংশনও ডিক্লেয়ার করতে পারি ফান। ধরেন যে এটা দিলাম হচ্ছে কল মি। ওকে? দেন আমি এটাকে এখানে একটা প্রিন্ট করে ফেলতে পারি। প্রিন্ট বা রিটার্ন করতে পারি। যেকোনো জিনিস করতে পারি। বা আপনি কি করলেন? রিটার্ন করলে তো আমরা সহজেই একটা কাজ করতে পারি। জাস্ট ইকুয়াল টু হুম, ফাংশন ফাংশন কল ইন দ্য নেস্টেড ক্লাস। তো এটা আমরা করলাম। করার পর এখন আমরা কি করব? আমাদের মেইন ফাংশনে চলে আসবো। ১ম এ আমরা হচ্ছে প্রিন্ট করব হচ্ছে এটাকে আমরা প্রিন্ট করা ট্রাই করি। করতে পারি কিনা আমরা দেখি। তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্ট এলএন আমরা এখানে ডিরেক্ট আমি কাকে ১ম কার অবজেক্ট তৈরি করব? আউটার। আউটার ডট কি? আউটার ডট আমাদের যে আছে একে আমরা কল করা ট্রাই করতেছি। দেখি তো আমাদের আসে কিনা। আউটার ডট আউটার তো এতে আসার কথা আসতেছে না কেন? এক না এররটা দেখি আমাদের। আচ্ছা আমরা তো সরাসরি ক্লাসটাকে ডিক্লেয়ার করছি। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নেই। ধরেন যে ভ্যাল ধরেন যে আউটার ইকুয়াল টু কি? আউটার। আউটার ক্লাসটার একটা কি তৈরি করে নিছি আমরা? অবজেক্ট তৈরি করে নিছি। আমি আউটার ক্লাসটাকে দিলাম। এখানে এটা এখন কি হচ্ছে? অ্যাক্সেস হচ্ছে। তো আমরা এখন রান করাই দেখি যে আমাদের কি আসে। এই যে আমাদের কি আসছে? আউটসাইড অফ দ্য নেস্টেড ক্লাস। সো এখন আমরা যদি ইন্নার ক্লাস নেস্টেড ক্লাসের কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, তখন আমার কি করতে হবে? আমার নেস্টেড এর জন্য আউটার ক্লাসের মাধ্যমে আমার নেস্টেড ক্লাসের অবজেক্ট তৈরি করে দেন আমার অ্যাক্সেস করতে হবে। যেমন হচ্ছে নেস্টেড নেস্টেড ইকুয়াল টু আমার কি ১ম এ কি করতে হবে? আউটার ক্লাসকে ধরে আউটার ক্লাস ডট কি? নেস্টেড এটাকে ধরে দেন আমাকে কি করতে হবে? অ্যাক্সেস করতে হবে। বুঝতে পারছেন? তো এখন যদি আমি কি করি? প্রিন্ট করি কাকে? প্রিন্টএলএন এখন যদি আমি নেস্টেড ডট কি বি অ্যাক্সেস করি বা নেস্টেড প্রিন্টএলএন নেস্টেড ডট কি ফান আমার যে ফান আছে সরি কলমি আছে কলমিটাকে ফাংশনটাকে আমি কল করতে পারি। তো আমার কি করতে হইছে?
এই যে এখানে দেখেন। তো আমরা কি করলাম? আমরা val একটা আউটার ক্লাস অবজেক্ট তৈরি করে নিলাম। একটা কি নেস্টেড ক্লাস অবজেক্ট তৈরি করে দিলাম। নেস্টেড ক্লাস অবজেক্ট তৈরি করতে হলে আমার কি করতে হইছে? আউটার ক্লাসের মাধ্যমে তাকে কি ধরে মানে ধরে ওই ক্লাসটাকে আমার কি ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হইছে। যেমন নেস্টেড ক্লাসটাকে ক্রিয়েট করতে হলে আমার আউটার যেহেতু আউটার ক্লাসের ভিতরে নেস্টেড আছে, সো আউটার ক্লাসের মাধ্যমে নেস্টেড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? দেন আমি কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। তো এটা হইলো একটা। দেন আমি যদি এখন ইন্নার ক্লাস ইউজ করি, আউটার ক্লাস ইন্নার ক্লাসের মধ্যে পার্থক্যটার জন্য আমি একটা কাজ করি। আমি দেখি যে আমার হচ্ছে এই যে এই জায়গায় এই A টা B এর মধ্যে বসাইতে পারি কিনা? আমাকে এরর দিচ্ছে। আমরা যদি এখন রান করাই আমাকে একটা এরর দিবে। এরর দিচ্ছে। আমাদের নেস্টেড অ্যান্ড আউটার ক্লাসের মধ্যে নেস্টেড অ্যান্ড ইন্নার ক্লাসের মধ্যে এই একটা পার্থক্য যে আমি হচ্ছে নেস্টেড ক্লাস যদি ইউজ করি, আমি কি করতে পারবো না? আউটার ক্লাসের কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারবো না সরাসরি উইথআউট অবজেক্ট ক্রিয়েশন। বুঝতে পারছেন? আর ইন্নার ক্লাস আমি কি করতে পারবো? সরাসরি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? ইন্নার ক্লাসের মধ্যে আমি সরাসরি আউটার ক্লাসের ভ্যালু অ্যাক্সেস করতে পারবো, যেটা আমরা নেক্সট করার সময় আমরা দেখতে পারবো। যেহেতু আমি আউটার ক্লাস এখন নেস্টেড ক্লাসটা আমি মুছে ফেলবো। সেজন্য আমি কি করতেছি? দেখাই নিলাম যে আগে আসলে পার্থক্যটা কি। এখন আমি কি করি? এই নেস্টেড ক্লাসটাকে আমি কি করে ফেলি? ইন্নার ক্লাস বানিয়ে ফেলি। হুম? তো আমি এখানে ইন্নার লিখতে হবে। ইন্নার ক্লাস করার ক্ষেত্রে আমাকে কি করতে হয়? ইন্নার ডিক্লেয়ার করে দেন করতে হয়। এটা নেস্টেড রাখলেও কোনো সমস্যা নাই। তো বুঝার খাতিরে আমি ইন্নার করে দেই। ইন্নার করলাম। দেখেন এখন কিন্তু আমার এখানে এই এররটা চলে গেছে। হ্যাঁ? এখানে কিন্তু আমার ইয়েটা চলে গেছে। কি চলে গেছে? ইন্নার ক্লাসের যে এ আমার যে সরি এখানে এটা যেটা ছিল এরর দিচ্ছিল, এখন আমার দিচ্ছে না। কারণ আমি ইন্নার ক্লাসে সরাসরি অ্যাক্সেস করতে পারি আউটার ক্লাসের ভ্যালু গুলাকে। ভেরিয়েবল গুলা বা যেকোনো প্রপার্টিজ আমি কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। তো আশা করি যে বুঝতে পারছেন নেস্টেড ক্লাস আর ইন্নার ক্লাসের মধ্যে পার্থক্যটা। তো এখন আমার কি করতে হবে? আউটার ক্লাস তো করলাম। এখানে দেখেন যেহেতু আমার নেস্টেড ক্লাস না, এটা ইনার দিয়ে দিই। কিন্তু আমাকে এখানে দেখেন যে আমাকে এখানে এরর দিচ্ছে। কারণ আমার এরর দেওয়ার কারণ হচ্ছে আমার ইন্নার এটা হবে ইন্নার নট আউটার। ঠিক আছে? বাট এখানেও কিন্তু আমার একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে আমরা দেখি? এই আউটার ডট ইন্নার। ঠিক আছে? তো এটা এখানে এভাবে দিচ্ছে কেন? আচ্ছা এগুলো করার দরকার নাই। আমার কি করতে হবে? আউটার ডট কি? ডট ইন্নার। এখানেও এরর আমার কি দিচ্ছে? এরর দিচ্ছে। তো আমাদের এখানে কি হবে কেউ বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ। কেউ বলতে পারবে না কারণ তো এটা রেকর্ডেড না। সো মজা করলাম একটু। এখানে আমাদের কি করতে হবে? আউটার ক্লাসকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? ২ টার মধ্যেই আমার কি করতে হবে? এখানে আমার এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমি সরাসরি আমি যদি এখন এই এটা এখানে আমি কি করছি? ইন্নার ডট আউটার ইন্নার। সো আপনি এখানে চাইলে এভাবে না ক্রিয়েট করে আপনি কি করতে পারেন? ওই যে উপরে অবজেক্ট ক্রিয়েট করছিলেন আউটারের ওটা ধরেও করতে পারেন। ঠিক আছে? আপনি কি করতে পারছেন? ওই যে উপরে অবজেক্ট তৈরি করছেন। সো আপনি ইন্নার ক্লাসের ক্ষেত্রে আপনি ওই উপরের অবজেক্টটা ধরেও করতে পারবেন, যেটা নেস্টেড ক্লাসে আপনি করতে পারবেন না। বুঝতে পারছেন? উপরে যে আপনি যে আউটার ক্লাসে অবজেক্ট তৈরি করেছেন, ওই অবজেক্টটা ধরে সরাসরি ইন্নার ক্লাসকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। ইন্নার ক্লাসটা এখানে আমার আউটার ক্লাসের প্রপার্টিজ হিসেবে দেখাচ্ছে আরকি। সো এখন আপনি যদি ইন্নারকে ইউজ করেন, দেখেন আমাদের কি আসে। রান করাই আমরা। এই যে আউটসাইড অফ ইন্নার ক্লাস আর কি আউটসাইড অফ ইন্নার ক্লাস কেন দিচ্ছে? কারণ B এর ভিতরে আমি A এর ভ্যালুটাকে বসাইছি। সো এইগুলো হচ্ছে মূল পার্থক্য নেস্টেড ক্লাস অ্যান্ড ইন্নার ক্লাসের মধ্যে। তো আমি আবারও একটু রিমাইন্ড করে দিচ্ছি। ইন্নার ক্লাস আপনার কি আউটার ক্লাসের প্রপার্টিজ অ্যাক্সেস করতে পারে। যেটা নেস্টেড ক্লাস পারে না। আবার আমি ইন্নার ক্লাসের ক্ষেত্রে অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে আমি সরাসরি আউটার ক্লাস অবজেক্ট ধরেই আমি ইন্নার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমাকে যদি আমি আবার নেস্টেড ক্লাস নিয়ে কাজ করি তখন আমার আউটার ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমার কি করতে হয়? আমার ইন্নার ক্লাসকে অ্যাক্সেস করতে হয়। সো নেস্টেড ক্লাসকে অ্যাক্সেস করতে হয়। সো আশা করি যে মূল পার্থক্যটা বুঝতে পারছেন। আপনারা একটু প্র্যাকটিস করলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আজকের টিউটোরিয়াল এইটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।